বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে কুরবানি করার তৌফিক দান করেছেন, আমরা সকলেই কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের উপর ওয়াজিব রয়েছে তারা কুরবানি অবশ্যই করবে, কিন্তু কয়েকটা কথা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা একা কুরবানি দিই, আমার নিয়ত সহি করে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। যদি শেয়ারও আমরা নিই, তাদের সেই ব্যক্তিগুলোকে দেখে আমাদের নিতে হবে। যদি বলেন কেন? কোনো ব্যক্তি যদি সুদের পয়সাতে পশু কেনে, ঘুষের পয়সাতে পশু কেনে, জুয়ার পয়সাতে পশু কেনে, আর সেই শেয়ারের ভিতরে আপনি থাকেন, কিন্তু কোরবানি হবে না। হারাম টাকায় কোরবানি দেওয়া যাবে না। আবার যদি এই শেয়ারদারের ভিতরে কোনো রকম কাউরের লোক দেখানো নিয়ত থাকে, গোস্ত খাওয়ার নিয়ত থাকে, কিন্তু কোরবানি হবে না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নিশ্চয় তোমাদের তরফ থেকে আমার কাছে, আমি রব্বুল আলামিনের কাছে, গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে কাব, বলো তাকওয়া কাকে বলে? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মরুভূমি এলাকা দিয়ে আপনি কি হেঁটেছেন, কাঁটাযুক্ত রাস্তা দিয়ে? বলল, যে হ্যাঁ। বলল, কেমনভাবে হেঁটেছেন একটু বলুন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই দিকে কাঁটা, চারিদিকে কাঁটা, কাঁটার ভিতর দিয়ে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে আমি চলেছি। কেমনভাবে? বলল, আমার কাপড়কে আমি খুব আটাশোটা করে, আমি সাবধানতার সঙ্গে আমি চলেছি। হযরত ওমর ফারুককে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওটাই হলো তাকওয়া। পৃথিবীতে অনেক রাস্তা রয়েছে, অনেক নোংরা রাস্তা রয়েছে, শয়তান আহ্বান করবে। যেমন ঘুষের রাস্তা রয়েছে, সুদের রাস্তা রয়েছে, মদের রাস্তা রয়েছে, আপনার অনেক নোংরা রাস্তা রয়েছে, জিনার রাস্তা রয়েছে। এক কথায় সমস্ত হারাম রাস্তাকে পিছনে রেখে আল্লাহ রাস্তা সিরাতে মুস্তাকিমের উপরে অবলম্বন করে চলার নামই হলো তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সকলকে যেন এই তাকওয়া অবলম্বন করে চলার তৌফিক দান করুন। আমরা সকলে মিলে আল্লাহুম্মা